খুলনার মুক্তিযুদ্ধ দ্বিতীয় পর্ব। খুলনা শহরে মুক্তিযুদ্ধের প্রথম পর্ব শেষ হয়ে যায়। ছাত্রীরা প্রতিরোধ সংগ্রাম। মহানায়ক সম্পাদক শামসুজ্জামান খান। বঙ্গবন্ধু যেখানে বিতর্কের ঊর্ধ্বে, বঙ্গবন্ধু যেখানে বিতর্কের ঊর্ধ্বে, জিল্লুর রহমান সিদ্দিকী। ওরা 12 জন। ডিসেম্বর বিকাল 4:30 অপারেশন হচ্ছে 12:30 নিয়ে কে বলেছে আপনার জন্য? আসসালামু আলাইকুম। এখানে উপস্থিত সকল ভাই ব্রাদার, আজকে আমরা সবার জন্য পড়া উন্মুক্ত পাঠাগারের কর্তৃক একটা আলোচনা সভার আয়োজন করছিলাম এবং পাঠাগারের বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে আমরা আলোচনা এখানে যারা উপস্থিত ছিলাম আলোচনা করলাম। আসলে আমরা পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই, এই স্লোগানটাকে সামনে নিয়েই আমাদের যাত্রা শুরু হয়েছে সবার জন্য পড়া উন্মুক্ত পাঠাগারের। আমাদের পাবনা জেলা থেকে আমাদের হচ্ছে গ্রাম অঞ্চলটা চলে গেছে হচ্ছে 40 থেকে 45 কিলোমিটার দূরে এবং উপজেলা শহর থেকে 10 থেকে 15 কিলোমিটার দূরে হওয়ার কারণে আমাদের এলাকার স্টুডেন্টরা হচ্ছে জাতীয় গণগ্রন্থাগার বা পাবনা জেলা গণগ্রন্থাগারে যা পড়ার মতো বই পড়ার মতো এই সুযোগটা হয় না। তো যার কারণে এই মানুষগুলো বই থেকে বিমুখ হয়ে ডিজিটাল ডিভাইসের প্রতি আসক্ত হয়ে গিয়েছিল, যেমন ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার এগুলোতে ব্যস্ত হয়ে পড়ছিল। তো ওই দিক থেকে আমি বিবেচনা করে দেখলাম যে বই থেকে বিমুখ হয়ে যাওয়া ছাত্রদেরকে আবার বইয়ের প্রতি আকর্ষিত করার লক্ষ্যে আমি আমার প্রচেষ্টায় গড়ে তুলি সবার জন্য পড়া উন্মুক্ত পাঠাগার। এবং আমার এই সবার জন্য পড়া উন্মুক্ত পাঠাগারে বর্তমানে বেশিরভাগ ছাত্রছাত্রী স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটির ছেলেমেয়েরা এসে আমার এখানে পাঠাগারে এসে বই পড়ছে। এবং ওই আগে দেখতাম, আমি যখন করোনার সময় দেখতাম মানুষ এসে মোবাইলের বিভিন্ন গেম এবং বিভিন্ন ডিভাইসে যুক্ত হচ্ছে। তো সেইখান থেকে আমি করোনার সময় চিন্তা করি যে আমার এলাকার ছেলেমেয়েরা যাতে এই ডিজিটাল ডিভাইসের প্রতি আসক্ত না হয়ে পড়ে এবং আবার যেন আগের যুগের মতো বইপ্রেমী হয়ে ওঠে। তো সেই লক্ষ্যে আমি 2021 সালে প্রতিষ্ঠিত করি সবার জন্য পড়া উন্মুক্ত পাঠাগার। এবং এখন আমি লক্ষ্য করছি আগে যেমন 2 থেকে 3 জন বা 4 জন এসে পাঠাগারে সময় দিত বা বই নিয়ে বাড়িতে চলে যেত। ধীরে ধীরে আমার এই পাঠক চক্রটা এবং পাঠক বৃদ্ধি পাচ্ছে। এখন আমি লক্ষ্য করি প্রতিদিন অন্তত 5 থেকে 7 জন পাঠক আমার পাঠাগার এসে বই পড়ে এবং 2-4-10 জন পাঠাগার থেকে বই নিয়ে বাড়িতে নিয়েও বই সাপ্তাহিক বা মাসিক ভাবে নিয়ে গিয়ে বই বাড়িতেও পড়ছে। তো সেক্ষেত্রে দেখছি আমার দিন দিন পাঠাগারে পাঠক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তো এইখান থেকে আমি অনেক আনন্দিত হচ্ছি যে আমার পাঠাগারে মানুষজন আসছে এবং বই পড়ছে এবং বাড়িতে নিয়েও বই পড়ছে। আসলে আমার মূল উদ্দেশ্য হচ্ছে পাঠাগারে আসবে মানুষ, বই পড়বে, বিভিন্ন ধরনের বই পড়বে এবং বিভিন্ন রকমের জ্ঞান অর্জন করবে। যেমন স্কুল কলেজে 5 থেকে 6টি সাবজেক্ট থাকে, ওই সাবজেক্টের বাইরে ওই ছাত্রের জ্ঞান অর্জন করা সম্ভব হয় না। সেক্ষেত্রে আমার পাঠাগারে আসবে, আমার পাঠাগারে এখন বর্তমানে 13 থেকে 1400-র মতো বই রয়েছে। শুধু আমার এখানে যে বই আছে এগুলোই না, আমার আরো 10টা পাঠাগারের শাখা রয়েছে। আমার এখানে একটা শাখার, এখানে যে দেখতে পাচ্ছেন একটা শাখার বই রয়েছে। এখানে এখনো 6 থেকে 700 বা 800-র উপরে বই রয়েছে এবং আমার আরো 9টা শাখাতে এরকম বই রয়েছে। 300, 200, 100 করে বই রয়েছে ওই সমস্ত শাখাগুলোতে। এরকম 10টা শাখা, যেমন হচ্ছে দুলাউরি বাজার 5টা সেলুন আছে, তারপরে একটি কেজি স্কুলে আছে এবং হচ্ছে একটি ইসলামী ব্যাংকের শাখা আছে। এরকম ভাবে ঢাকা তেজগাঁতেও আমার একটি পাঠাগার আছে, ঢাকা তেজগাঁ আর্টিসান লিমিটেড গ্রুপের ভিতরে একটি, এবং হচ্ছে সরকারি মুনুমিয়া উচ্চ বিদ্যালয়ে সামনে একটি পাঠাগার স্থাপন করেছেন। এরকম বিভিন্ন জায়গায় মিলে আমার 10টা শাখা, এখন সবার জন্য পড়া উন্মুক্ত পাঠাগার 10টা শাখা
আমি আমার পাঠাগারের কমিটি নিয়ে এবং উপদেষ্টা মন্ডলীদের নিয়ে বর্তমানে কার্যকরী কমিটি সহ উপদেষ্টা মন্ডলীদের সবাইকে নিয়ে আমি এই পাঠাগারগুলো পরিচালনা করছি। তো আশা রাখি সামনে আমার পাঠাগারের এখন যে প্রক্রিয়া দিন চলছে এবং সামনে এই পাঠচক্রটা আরো দিন দিন বৃদ্ধি পাবে সেই কামনা করে, এবং আমার পাঠাগার যারা সদস্য আছে তাদেরকেও বলবো এই পাঠচক্রটা যেন ধীরে ধীরে কমে না গিয়ে ধীরে ধীরে যেন এই পাঠাগারের ছাত্রছাত্রী বা পাঠাগারের সদস্য সংখ্যা আরো বেশি হয় এবং বেশি মানুষ বইয়ের প্রতি আকর্ষিত হয়ে বেশি বেশি জ্ঞান অর্জন করে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।